নমস্কার, টেস্ট বেস্ট কুজিনে আপনাকে স্বাগত। পাস্তার সহজ ও সুস্বাদু খাবার বিভিন্ন রকমভাবে পাস্তা রান্না করা যায়। সবজি দিয়ে সাধারণভাবেই আজ পাস্তা রান্না করব, সঙ্গে ক্রিমি মাশরুম। দুটো রেসিপিতেই মশলার ব্যবহার খুবই কম, অথচ মুখরোচক, তাই ছোটদের খুব প্রিয়। পাস্তা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, ব্রোকলি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর সেলারি। ছোটরা শাকসবজি পছন্দ না করলে কি হবে, ওদের প্রিয় খাবারটা এমন কালারফুল সবজি দিয়ে বানিয়ে দিলে ওরা খুব তৃপ্তি করে খেয়ে নেয়, আর খাবারের প্রতি ওদের ইন্টারেস্টও বাড়ে। এখানে সেলারির ডাঁটাটাকে আমি ছোট টুকরো করে কেটে সবজির সাথে মিশিয়ে নিয়েছি, আর সেলারির এই পাতাটাকে আমি রান্নার শেষে ব্যবহার করব। সেলারির এই পাতা দারুণ সুন্দর একটা ফ্লেভার দেয়। যদি কাছে না থাকে তাহলে শুধু ড্রাই হার্বস দিলেই হবে। পাস্তাটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। ফ্রাইং প্যানে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাদা তেলের বদলে এটা বাটারেও করা যাবে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ কোচানো রসুন। রসুনটাকে হালকা করে ভেজে নেব। রসুন লাল করে ভাজবো না, হালকা কালার এলেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। রসুনের সাথে সবজি ভালো করে মিশিয়ে নেব। অল্প থেকে মাঝারি আঁচে রেখে সবজি ভেজে নেব, যতক্ষণ না সবজি সফট হয়। সবজি ওভারকুক করব না। সবজিটা সফট হয়ে গিয়েছে, এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, 1/4 টিস্পুন মতো অরিগ্যানো দিলাম, আর চিলি ফ্লেক্স দিলাম স্বাদ মতো। নুন চিনি দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু চিনি আর 1/2 টিস্পুন নুন দিলাম। যেহেতু ছোটরা খাবে তাই চিলি ফ্লেক্স যদি ঝাল থাকে একটু কম করেই দিতে হবে। নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই পাস্তা তৈরি। যেহেতু এর সাথে আমি ক্রিমি মাশরুম বানাবো, তাই পাস্তাটাকে এরকম ঝরঝরে শুকনোই রাখবো। পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। নামানোর আগে সেলেরি পাতাটা কুচিয়ে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এই সবজি দিয়ে পাস্তাটা কিন্তু শুধুও খাওয়া যায়, দারুণ লাগে। গরম গরম সার্ভ করতে হবে। এখন আমি বানাবো ক্রিমি মাশরুম। প্রথমে ওই ফ্রাইং প্যানেই 1 চামচ বাটার দিয়ে দিলাম। 1 চামচ কোচানো রসুন দিয়ে দিলাম। রসুনটাকে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গিয়েছে, খুব লাল করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা। এখানে 1টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি মাশরুম। মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। 1 কাপ মতো মাশরুম দিলাম। দু মিনিট মাশরুমটাকে নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে দিচ্ছি। প্রথমেই নুন দিইনি, কারণ মাশরুম থেকে জল বেরিয়ে গিয়ে মাশরুমটার ভাজা হবে না। পরে নুন ব্যবহার করব, তাই নুনটা প্রথমে অল্পই দিলাম। 1/4 টিস্পুন মতো নুন দিলাম। নুনটাকে মিশিয়ে নিয়ে মাশরুমটাকে একটু ভেজে নেব। মাশরুম দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মাশরুমটা বেশ ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাশরুমটাকে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার ক্রিমটা বানাবো, তার জন্যে ওই ফ্রাইং প্যানেই 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ বাটার সঙ্গে 1 টেবিল চামচ ময়দা।
ময়দাটাকে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে রেখে এটাকে ভেজে নেব যতক্ষণ না ময়দাটা একদম ঝুরঝুরে হয়ে যায়। খুব অল্প আঁচে রেখে এটা ভাজতে হবে। তারপর ময়দাটা একটু ঝুরঝুরে হলে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধটা দিলে ময়দাটা আর দলা বেঁধে থাকবে না। অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে আবারও দুধ দিয়ে এটাকে একদম ক্রিমের মতো বানিয়ে নেব। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি, কম বেশি লাগতে পারে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/3 টিস্পুন নুন দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দিতে হবে। অরিগানো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি সেলেরি পাতা আর ভেজে রাখা মাশরুম। মাশরুম আর সেলেরি পাতাটা মিশিয়ে নেব। বেশ ঘন হয়ে গিয়েছে, এটাকে আর বেশি ফোটাবো না, নামিয়ে রাখলে আর একটু টেনে যাবে। এটা গ্রেভির মতো থাকবে, তাই একটু বেশ গ্রেভি থাকতে থাকতেই নামিয়ে নেব। নুন মিষ্টিটা এই সময় একটু দেখে নিতে হবে, কম থাকলে দিয়ে দিতে হবে। মাশরুমটা যেহেতু ভালো করে ভাজাই আছে তাই আর বেশি রান্না করার প্রয়োজন নেই। একদম ক্রিমের মতো হয়েছে, এরকম গ্রেভি থাকতে থাকতেই নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করুন সবজি পাস্তা সঙ্গে বাটার গার্লিক ক্রিমি মাশরুম। দুর্দান্ত কম্বিনেশন, যেমন সহজ তেমনই সুস্বাদু খাবার। মশলার ব্যবহার খুবই কম অথচ ভরপুর ফ্লেভার। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান পেতে অল বাটনটাকে প্রেস করে দেবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।